উত্তর ত্রিপুরা জেলার প্রত্যন্ত কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে, যার ফলে শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মহকুমার কয়েকটি বিদ্যালয় বাদ দিলে অধিকাংশ বিদ্যালয় শিক্ষক স্বল্পতা রয়েছে। এরই মধ্যে শিক্ষক বদলের নির্দেশ জারি হওয়ায় খুব বাড়ছে। এর অন্যতম উদাহরণ শান্তিপুর হাই স্কুলের প্রাইমারি বিভাগ। শতাধিক ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও সেখানে বর্তমানে মাত্র 3 জন শিক্ষক কর্মরত রয়েছেন। অভিযোগ তাদের মধ্যে থেকেও একজনের বদলের নির্দেশ এসেছে। এতে উদ্বিগ্ন হয়ে অভিভাবক এলাকার বিজেপির বুথ সভাপতি সহ একটি প্রতিনিধি দল কাঞ্চনপুর মহকুমা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ করে বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে সমতল এলাকার বিদ্যালয়গুলির অবস্থা যখন এমন, তখন দুর্গম পাহাড়ি এলাকার বিদ্যালয়গুলির পরিস্থিতি আরও ভয়াবহ। শিক্ষক সংকটের কারণে অনেক শিক্ষার্থী সরকারি বিদ্যালয় ছেড়ে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তবে আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের কাছে এখনো সরকারি বিদ্যালয় একমাত্র ভরসা। জানা গিয়েছে, কাঞ্চনপুর মহকুমার দহসা, লালজুড়ি, জম্পুই হিল এই 3টি ব্লকে রাজ্য সরকারের মোট 34টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 23টি বিদ্যালয় কাঞ্চনপুর আইএস দপ্তরের আওতাধীন, আর এই অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে কাঞ্চনপুর মহকুমা বিদ্যালয় পরিদর্শক সঞ্জয় দেব বর্মা শিক্ষক সংকটের বিষয়টি স্বীকার করে জানান, সমস্যার কথা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। তিনি বলেন, শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও আমাদের মহকুমার ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করছে। তবে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ হলে শিক্ষার মান আরও উন্নত হবে। রাজ্য সরকারের আওতাধীন বিদ্যালয়ের অবস্থা যখন এমন, তখন এডিসি প্রশাসনের আওতাধীন বিদ্যালয়ের অবস্থা আরও খারাপ। এলাকার সাধারণ মানুষের দাবি, শিক্ষার সাথে অবিলম্বে মহকুমার সব সরকারি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হোক, না হলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে মহকুমার ছাত্রছাত্রীরা। এলাকাতে শিক্ষক স্বল্পতা এখন থেকে অনেকদিন থেকে আমাদের এখানে ডেপুটেড স্টাফ অনেক জায়গাতেই কাজ করে, কিন্তু স্যালারি হচ্ছে আমাদের থেকে। আমি অনেকবার নক করেছি, কিন্তু এখন আমাদেরকে যদি যে ডেপুটেশন আছে তাদেরকে যদি ফিরিয়ে দেওয়া যায়, তাহলে আমরা মোটামুটি 90% সল, নাহলে 80% বা 60% সেল হতে পারে। এছাড়া তো আর কিছু বলার নেই। ঠিক আছে, এটা হায়ার অথরিটির উপর ডিপেন্ড করছে। যদি আমাদের ডেপুটেশনগুলি আমাকে ফিরিয়ে দেয়, তাহলে আমরা মোটামুটি স্কুলটা কিছুটা ভালো করে রান করাতে পারবো আগের থেকে। মনে করেন শতাধিক শিক্ষার্থী রয়েছে একটি বিদ্যালয়ে, তারপরেও সেই বিদ্যালয়গুলি 2 জন বা 3 জন শিক্ষক দিয়ে চলছে, যার ফলে কিন্তু সঠিক পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে ছাত্ররা। সেই বিষয়ে কি বলতে চাইবেন আপনি? রেশিও অনুসারে তো আমাদের 40:1 রেশিও হিসাব করলে টিচার যদি 100 ছাত্র যদি থাকে 3 জন টিচারে, সেটা রেশিও অনুসারে ঠিক আছে। কিন্তু আমাদের রেশিও অনুসারে ঠিক করলে তো হবে না, কারণ এখানে ক্লাসের ব্যাপারও আছে। 5টা ক্লাসে যদি 3 জন টিচার হয়, ফার্স্ট পিরিয়ডটাই করতে পারবে না। ঠিক আছে, তাহলে 2টা একসাথে করতে হবে বা 3টা একসাথে করতে হবে। তাহলে অ্যাটলিস্ট 5টা টিচার, 5টা ক্লাস থাকে, 5টা টিচার তো দরকার আমাদের, অন্তত প্রথম রোল করার জন্য। এটাই আমি বলবো আর কি। যদি হায়ার অথরিটি যদি আমাদেরকে টিচার দেয় বা নতুন রিক্রুটমেন্ট হলে আমাদেরকে যদি দেয়, তাহলে আমরা প্লিজ হবো আর কি। এই আপনাদের যে এই বিষয়টা, আপনাদের কি হায়ার অথরিটির সাথে কথা বলেছেন? তারপর ওনারা কি অথরিটির সাথে কথা বলে যত বিষয় হয় বা মিটিং হয়, সেগুলোতে আমরা আলোচনা করে থাকি। ইভেন যেগুলো আমাদেরকে ডেপুটেশন উইথড্র করার জন্য যে কাগজগুলো দেওয়া হয়, ওইগুলোকে আমরা হায়ার অথরিটি ফরওয়ার্ড করে থাকি। আপনার কি মনে হয় মহকুমার যে বিদ্যালয়গুলিতে এরকম শিক্ষক স্বল্পতা রয়েছে, সঠিক পঠন পাঠন থেকে কি বঞ্চিত হচ্ছে না এলাকার শিশু থেকে ছাত্র এটা কি বলবেন এই বিষয়ে? টিচার শর্টেজ হলে তো ছাত্রছাত্রীরা একটু বঞ্চিত হবেই, এটা প্র্যাকটিক্যাল ঘটনা। ঠিক আছে, তবুও যথাসম্ভব আমাদের কার্যক্রম টিচার শর্টেজ হওয়াতেও রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে, আমি বলবো আর কি। কারণ আমাদের এখানে পাশে অনেকগুলো স্কুল পায়, কিন্তু টিচার শর্টেজ তো আসেই। সেটা যদি সলভ করা যায়, নতুন রিক্রুটমেন্ট আমরা যদি দেয়, এটা আমি প্রার্থনা করবো আর কি, বা রিকোয়েস্ট করবো হায়ার অথরিটিকে যে আমাদেরকে টিচারগুলো দেয়। ঠিক আছে, ধন্যবাদ।